সিউলের গোয়েন্দা সংস্থা একটি চাঞ্চল্যকর প্রতিবেদন উপস্থাপন করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে ডিসেম্বরে লড়াই শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার অন্তত 100 সৈন্য নিহত হয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য পিয়ংইয়ং হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। এই সৈন্যদের অধিকাংশই কুরস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনীর সঙ্গে মিলিত হয়ে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। প্রতিদিনই উত্তপ্ততা প্রাণ বিলিয়ে দিতেই যেন লড়াই। গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিয়োজিত উত্তর কোরিয়ার সৈন্যদের মধ্যে অন্তত 1100 জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য আরও সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এই প্রসঙ্গে জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, পিয়ংইয়ং অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে আরও সহায়তা প্রদানের লক্ষ্যে আত্মবিধ্বংসী ড্রোন উৎপাদন ও সরবরাহ করছে। উত্তর কোরিয়া রাশিয়ার সেনাবাহিনীর জন্য 240 mm রকেট লঞ্চার এবং স্বচালিত 170 mm আর্টিলারি সরবরাহ করছে। উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের এই অগ্রগতি বিশ্বে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। পরিস্থিতি দিনে দিনে জটিল হচ্ছে। ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে সকলেই চিন্তিত। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।